সবাইকে নমস্কার। ভারত আবারও ভেঙে দিল নিজের সমস্ত পুরাতন রেকর্ড। তবে কিন্তু এবার ভেঙেছে মাছ বিক্রি করে ভারত রেকর্ড। ভারতের মাছ বিশ্ব পুরো কাঁপিয়ে দিয়েছে। ভারত বিদেশের মাটিতে কত টাকার মাছ বিক্রি করেছে সেটি শুনলে আপনার চোখ কপালে উঠবে। আসলে 2025-26 আর্থিক বছরে ভারত সামুদ্রিক মাছ বা সি ফুড রপ্তানি করে উপার্জন করেছে 72,000 কোটি টাকা বা প্রায় $8 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রায় $8 বিলিয়ন, যেটি 2014 সালের আগে মাত্র 30,000 কোটি টাকা মতন ছিল। এবং ভারত এই 2025-26 আর্থিক বছরে রপ্তানি করেছে 19 লক্ষ টন বা প্রায় 20 লক্ষ টন মাছ কেবল কিন্তু বিদেশের বাজারে বিক্রি করেছে, আর যার বেশিরভাগ হচ্ছে সামুদ্রিক মাছ। আমি কিন্তু এখানে অন্য মিষ্টি জলের মাছের কথা বলছি না। কিন্তু মানে জানেন কি, এই হাজার হাজার কোটি টাকার মধ্যে সবচেয়ে বেশি টাকা এসেছে মাত্র একটি মাত্র মাছ থেকে। ভাবতে পারছেন, এত কোটি টাকার মাছের মধ্যে কেবল একটি মাছ সব থেকে বেশি টাকা অর্জন করিয়েছে ভারতকে। তবে এটি কোন মাছ এবং কোন দেশে ভারত সব থেকে বেশি মাছ বিক্রি করে এবং ভারতের কোন রাজ্য সব থেকে মাছ উৎপাদনে এগিয়ে, জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসলে 72,000 কোটি টাকার এই বিশাল এক্সপোর্টের মধ্যে রাজা কিন্তু একটি মাত্র মাছ, সেটি হচ্ছে আমাদের সকলের প্রিয় চিংড়ি মাছ। বিশ্বাস করবেন না, ভারতের মোট সি ফুড বা সামুদ্রিক মাছ যে এক্সপোর্ট করেছে তার 3 ভাগের 2 ভাগ অর্থ কেবল এসেছে চিংড়ি মাছ থেকে, যার বাজার মূল্য 47,000 থেকে 48,000 কোটি টাকা প্রায়। ফলে ভাবতে পারছেন, 2014 সালের আগে যেখানে টোটাল মাছ বিক্রি করা হতো 30,000 কোটি টাকার, সেখানে বর্তমানে কেবল চিংড়ি মাছ বিক্রি করে আসছে প্রায় 48,000 কোটি টাকা। তাহলে ভারতের কি পরিমাণে উন্নতি হয়েছে মৎস্য ক্ষেত্রে একটু ভাবুন। এবং আমেরিকা থেকে চীন সবাই কিন্তু ভারতীয় চিংড়ি মাছের পুরো পাগল। কিন্তু আমেরিকার সাথে তো ভারতের ট্রেড ওয়ার চলছিল, এক প্রকার ট্যারিফ নিয়ে ঝামেলা চলছিল। তাহলে ভারত কিভাবে এত পরিমাণে মাছ আমেরিকার বাজারে বিক্রি করলো? আসলে আমেরিকায় সব থেকে বেশি ভারত কিন্তু চিংড়ি মাছ রপ্তানি করে, কিন্তু আমেরিকার শুল্কের ধাক্কার ফলে ভারতের চিংড়ি মাছ রপ্তানি করা কিছু পরিমাণে কমলেও কিন্তু তেমন কোনো বড় প্রভাব ফেলতে পারেনি। তার একটি কারণ হচ্ছে ভারত আমেরিকার বদলে ইউরোপ, চীন, সাউথ ইস্ট এশিয়ার দেশ যেমন ধরুন জাপান, সাউথ কোরিয়া, এইসব দেশে কিন্তু নিজের মাছ রপ্তানি বাড়িয়েছে ব্যাপক হারে। যেমন ধরুন ইউরোপে ভারতীয় যে মাছ তার পরিমাণ বেড়েছে 38% হারে এবং চীনে ভারতীয় মাছ রপ্তানি করা বেড়েছে 23% হারে। ফলে আমেরিকায় যে পরিমাণে মাছ কম বিক্রি হয়েছিল সেটি কিন্তু কভার হয়ে যাচ্ছে এই সাউথ ইস্ট এশিয়া, চীন, ইউরোপের দ্বারা। আপনারা হয়তো ভাবছেন, ভারত এই যে 20 লক্ষ টন মাছ বিদেশের বাজারে বিক্রি করেছে, এত পরিমাণ মাছ কারা সাপ্লাই দিয়েছে? কোনো বড় কোম্পানি, নাকি ভারতের ক্ষুদ্র ক্ষুদ্র যেসব মৎস্যজীবীরা আছে তারা এই অসাধ্য কার্যটিকে সম্পন্ন করেছে? তাহলে আপনাদের বলে রাখি, শুনুন। অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবাংলা এবং উড়িষ্যা, তামিলনাড়ু, গুজরাট, এখানকার হাজার হাজার লক্ষ লক্ষ ক্ষুদ্র ক্ষুদ্র যেসব মৎস্যজীবীরা আছে তারাই কিন্তু এই অসাধ্য কার্যটিকে সম্পন্ন করেছে। এবং এই যে 72,000 কোটি টাকার সাম্রাজ্য, এদের দৌলতেই কিন্তু গড়ে উঠেছে এবং ভারতের অর্থনীতি আরো মজবুত হয়েছে। তবে সবার প্রশ্ন জাগতেই পারে মনে, যে ভারতের এত রাজ্য আছে, তার মধ্যে কোন রাজ্য মৎস্য উৎপাদনে এবং এক্সপোর্ট করতে এগিয়ে আছে? তবে বলে রাখি, ভারতের যে সি ফুড অর্থাৎ সামুদ্রিক মাছ রপ্তানির ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি এগিয়ে অন্ধ্রপ্রদেশ, গুজরাট, কেরালা, তামিলনাড়ু, এবং এর পেছনে আছে কিন্তু আমাদের পশ্চিমবাংলা। কিন্তু এই রাজ্যগুলো অত্যন্ত এগিয়ে, কারণ এই রাজ্যগুলির যে তটবর্তী অঞ্চল বা কোস্ট লাইন কিন্তু অনেক বেশি, এবং ওখানে কিন্তু একটি ট্র্যাডিশনই আছে বলতে পারেন, যে সমুদ্রের যেসব মাছ ধরা হয় সেগুলি কিন্তু বেশিরভাগই বিদেশের বাজারে সরাসরি রপ্তানি করা হয়। কিন্তু পশ্চিমবাংলায় কি হয়, আমরা যেহেতু বাঙালি, এখানে কিন্তু মাছ খাওয়ার যে প্রচলনটা বেশি আছে অন্য রাজ্যের তুলনায়, ফলে আমাদের ইন্টারনাল কনজামশনই কিন্তু অনেক বেশি। ফলে আমরা রপ্তানি তুলনামূলক কম করি। কিন্তু পশ্চিমবাংলা কিন্তু ওভারঅল মাছ উৎপাদনের ক্ষেত্রে 2য় নম্বরে অবস্থিত, ঠিক অন্ধ্রপ্রদেশের পরেই। এবং এই মাছ উৎপাদনের হার কিন্তু পশ্চিমবাংলায় আরো অনেক হারে বাড়ানো সম্ভব। পশ্চিমবাংলা কিন্তু নিজের ক্ষমতার তুলনায় অনেক কম মাছ উৎপাদন করে এবং বিদেশের বাজারে গুজরাট কিংবা তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশের তুলনায় কম মাছ রপ্তানি করে। সরকার যদি কোনো বিশেষ পলিসি আনে বা মৎস্যজীবীদের উন্নতির দিকে যদি নজর দেয়, তাহলে কিন্তু পশ্চিমবাংলা খুব সহজেই ভারতের 1 নম্বর রাজ্য হয়ে উঠতে পারে মাছ উৎপাদন করার ক্ষেত্রে এবং বিদেশের বাজারে রপ্তানি করার ক্ষেত্রে। যেমন আমি আপনাদের একটি উদাহরণ দিচ্ছি, শুনুন।
ভারতে কিন্তু হাতে গোনা কয়েকটি মাছের খাবারের কোম্পানি আছে যারা মাছের খাবার প্রস্তুত করে, এবং এই সব কোম্পানিগুলোর মধ্যে সবথেকে বেশি পরিমাণে কোম্পানি আছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উড়িষ্যাতে। পশ্চিমবাংলায় কিন্তু তেমন কোনো মাছের খাবার প্রস্তুত করা কোম্পানি নেই। কিন্তু এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশকে বলা হয় ভারতের চিংড়ি মাছের ক্যাপিটাল বা প্রন ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ওখানেই কিন্তু এই যে হ্যাচারির পিন মাছ বলুন, এগুলোও কিন্তু ওখানে উৎপাদন হয়। ফলে এই সব দিকে যদি নজর না দেওয়া হয় তাহলে কি করে পশ্চিমবাংলা ভারতের 1 নম্বর মৎস্য উৎপাদনকারী রাজ্য হবে? এতদূর পর্যন্ত ভিডিওটি পছন্দ হলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কেননা সচরাচর পশ্চিমবাংলায় এই ধরনের ভিডিও বানানো হয় না এবং টিভিতে দেখানো হয় না। ভারত কিন্তু পৃথিবীতে দ্বিতীয় সবথেকে বড় মাছ উৎপাদনকারী দেশ, 1 নম্বরে আছে চীন। কিন্তু এখানে একটি বড় কিন্তু আছে, সেটি হচ্ছে ভারত 5 নম্বর স্থানে অবস্থিত মাছ রপ্তানির ক্ষেত্রে। তাহলে ভাবুন, মাছ উৎপাদন করার ক্ষেত্রে দ্বিতীয় স্থান, কিন্তু মাছ রপ্তানির ক্ষেত্রে 5ম স্থান। এর পেছনে মূল কারণই হচ্ছে ইন্টারনাল কনজাম্পশন, অর্থাৎ আমাদের জনসংখ্যা এত বেশি এবং আমরা নিজেরাই বেশিরভাগ মাছ খেয়ে নিচ্ছি। কিন্তু এখানে যদি সরকার এই সব দিকে একটু নজর দেয় না, খুব সহজেই কিন্তু ভারত 5ম থেকে মোটামুটি 3য় স্থানে কয়েক বছরের মধ্যেই পৌঁছে যেতে পারে। যার ফলে ভারতের ব্লু ইকোনমি যে ভিশন আছে সেটিও মজবুত হবে, ভারতের অর্থনীতিও মজবুত হবে, এবং ভারতের ওভারঅল কৃষক বা মৎস্যজীবী এদের জীবনধারার মানও কিন্তু উন্নতি হবে। ফলে এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটি আমাদের সর্বদা আমাদের পলিটিশিয়ানদের কোশ্চেন করা উচিত। কিন্তু এই যে লক্ষ লক্ষ টন মাছ ভারত বিদেশের বাজারে রপ্তানি করেছে, এগুলি কোন বন্দর দিয়ে গেছে এটি একটি জানার বিষয়। তাহলে শুনুন, মূলত 5টি বন্দর দিয়ে বিদেশের বাজারে রপ্তানি হয়েছে, যেগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বিশাখাপত্তনম, কলকাতা, চেন্নাই, কোচি এবং জওহরলাল নেহরু যে পোর্ট আছে মহারাষ্ট্রে, এই 5টি বন্দরের মাধ্যমে। তবে এই যে ভারত আন্দামানে একটি পোর্ট তৈরি করার চেষ্টা করছে, এটি যদি সম্পূর্ণ হয় তাহলে কিন্তু পশ্চিমবাংলার এবং ভারতের পূর্ববর্তী যেসব রাজ্য আছে সেখানের মাছ রপ্তানি করার হার আরও বাড়বে। কেননা আন্দামানে যদি পোর্ট তৈরি হয়, ওই পোর্ট দিয়ে কিন্তু মাছ খুব সহজেই কিন্তু সাউথ ইস্ট এশিয়ার দেশগুলো, অর্থাৎ চীন, জাপান, কোরিয়া, ফিলিপিন্স, এইসব দেশে আরও তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং লজিস্টিক কষ্ট কম পড়বে। ফলে ভারতের যেসব মৎস্যজীবী আছে তারাও কিন্তু বেশি পরিমাণে অর্থ উপার্জন করবে। কেননা প্রথমে কলকাতা পোর্টের থেকে এই মাছগুলি আন্দামানে পৌঁছাবে এবং ওখান থেকে কিন্তু স্যাগ্রিগেট অর্থাৎ আলাদা করে দেশ স্পেসিফিকলি অন্যান্য দেশে রপ্তানি করা হবে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। শুধু টাকা নয়, এই এক্সপোর্টের রেকর্ড ভারতের লক্ষ লক্ষ পরিবারের ভাগ্যও কিন্তু ধীরে ধীরে বদলে দিচ্ছে। ভারতের ব্লু ইকোনমি বা নীল বিপ্লব আজ বিশ্বের বুকে এক দারুণ সাফল্যতার উদাহরণ হিসেবে স্থাপিত হয়েছে। মাছ চাষ থেকে শুরু করে মাছের প্রসেসিং এবং এক্সপোর্ট, এই সবের মধ্যে কিন্তু অনেক লোক ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এর সাথে যুক্ত। ফলে তারাও কিন্তু অর্থ উপার্জন করছে, দেশে কর্মসংস্থান বাড়ছে এবং এর ফলে কিন্তু ভারতের ওভারঅল অর্থনীতিও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তবে এখানে কিন্তু অনেক উন্নতির জায়গা আছে এবং এই যে 72,000 কোটি টাকার রেকর্ড হয়েছে, এটি কিন্তু শুধু অর্থনৈতিক উন্নতি নয়, এর পেছনে ভারতের মেহনতি মানুষের জয় বলতে পারেন এক কথায়। তবে ভবিষ্যতে দেখবেন এই 72,000 কোটি টাকা কয়েক লক্ষ কোটি টাকায় পরিণত হবে। কেননা বিদেশের বাজারে ভারতীয় মাছের চাহিদা কিন্তু প্রত্যেক দিন বেড়ে যাচ্ছে এবং ভারতীয় মাছ অন্যান্য দেশের তুলনায় স্বাদে এবং গুণের দিক থেকে কিন্তু অনেক বেশি এগিয়ে। ফলে বিদেশের বাজারে ব্যাপক চাহিদা আছে। এমনকি আমেরিকায় কিন্তু ভারতীয় চিংড়ি মাছের বিকল্প পাওয়া যায় না, কেননা আমেরিকার জনগণ ভারতীয় চিংড়ি মাছকে সবথেকে বেশি পছন্দ করে। ফলে সরকার যদি ঠিকঠাক এইভাবে পলিসি আনতে থাকে এবং মৎস্যজীবীদের সাহায্য করতে থাকে, তাহলে কিন্তু ভারত খুব শীঘ্রই 1 লক্ষ কোটি টাকার টার্গেটও কিন্তু ক্রস করে যাবে। ফলে কৃষক এবং সরকার একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে হবে। এবং আপনাদের এ বিষয়ে কি মতামত অবশ্যই জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। কেননা এই ধরনের ভিডিও কিন্তু নর্মাল বাংলার চ্যানেলরা বানায় না, আর টিভিতে তো এসব আলোচনাই হয় না এক প্রকার। ফলে ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য।